সবথেকে সহজ ও কম সময়ে এবং মাত্র 2টি উপকরণ দিয়ে এই রকম সুন্দর চিনির নাড়ু আপনারা বানিয়ে নিন। এই রকম নাড়ু বানিয়ে ফ্রিজে আপনারা 20 থেকে 25 দিন স্টোর করে রেখেও দিতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিনির নাড়ু। চিনির নাড়ু বানানোর জন্য আমি এখানে 2টো নারকেল নিয়ে নিয়েছি। একটা হামামদিস্তার মাধ্যমে আমি নারকেল দুটোকে ফাটিয়ে নেব। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, এই নারকেলের জলটাকে আপনারা একটা টাইট কন্টেনারে রেখে 4-5 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। পরে কোনো রান্নাতে আপনারা ইউজ করতে পারবেন। এবার একটা নারকেল কুড়নির মাধ্যমে নারকেলগুলোকে আমি কুড়ে নিচ্ছি। আপনারা পুরো নারকেলটাকে বার করেও মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে আমার নারকেলগুলো কোরানো হয়ে গেছে। এবার নারকেলটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই নারকেলটাকে খুব ভালোভাবে হাতে করে এরকমভাবে চটকে নিতে হবে। নারকেলটাকে এরকমভাবে যদি আগে থেকে চটকে নেওয়া যায় তাহলে আরও বেশি সফট হয়ে যায়। যতক্ষণ না নারকেলটা একেবারে পুরোপুরি নরম হয়ে যাচ্ছে আর এরকমভাবে নারকেলটা থেকে দুধ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি নারকেলটাকে চটকে নেব। এরপর এই নারকেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম মেজারিং কাপে 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নারকেলটার সাথে চটকে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ অবধি নারকেলটার সাথে ভালো করে চটকে নিচ্ছি। এবার দেখুন চিনিটা গলে যাওয়ার পর নারকেলের দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার নাড়ুটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এরপর এই নারকেলের মিশ্রণটা আমি কড়াইটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য নারকেল থেকে অল্প অল্প করে জল বেরোতে শুরু করবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। সুন্দর একটা গন্ধ যাতে আসে সেই জন্য আমি এখানে একটা কর্পূর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। এইভাবে কর্পূরটাকে আমি ভেঙে নিয়ে নারকেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কর্পূরটা দেওয়ার পর নারকেলটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই নাড়ুটাকে বানিয়ে নিতে। এই স্প্যাচুলার পিছনটা দিয়ে ভালো করে চেপে চেপে নারকেলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নারকেলটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নারকেলের জলটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে আর নারকেলের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আমি অল্প পরিমাণে একটু স্প্যাচুলা করে তুলে দেখছি নারকেলের পাকটা ঠিকঠাক হয়েছে কিনা। খুব সুন্দরভাবেই কিন্তু নারকেলের পাকটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা স্ট্যান্ডের ওপরে কড়াইটাকে আমি নামিয়ে রাখছি। এই গরম অবস্থাতেই কিন্তু নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। যেহেতু এটাতে চিনি দেওয়া আছে সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার নাড়ুগুলোর একটা সুন্দর টেক্সচার আনার জন্য আঙুলে করে এরকম ভাবে একটু ঘি লাগিয়ে 2টো হাতে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প করে একটু নারকেলের পাকটা হাতে করে নিয়ে এরকমভাবে চেপে নেব। তারপর 2টো হাতের তালুর মাঝখানে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিনির নাড়ু। যদি হাতের তালুটা খুবই গরম লাগে তাহলে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে একবার করে হাতটাকে ডুবিয়ে নেবেন। তখন হাতে আর অতটা গরম লাগবে না। তবে চেষ্টা করবেন গরম অবস্থাতেই কিন্তু নাড়ুগুলোকে বানিয়ে নেওয়ার। দেখুন একে একেই সব নাড়ুগুলোকে কি সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।